স্যার দেখেন আপনার জন্য কচি মাল রয়েছে। ঠিক আছে, তুই বাইরে যা, তোর সাথে আমি পরে বুঝতেছি। বসো। নাম কি তোমার? এই লাইনে কতদিন? নাম জেনে কি করবেন? যে কাজ করার জন্য ডাকছেন সেই কাজ শুরু করেন। হ্যাঁ, অনেক তেজ না? সেটা তো করবই। মুখোশ লাগা রাখছো, মুখোশটা খোলো। না, মুখোশ খোলা যাবে না। আর আমি এইভাবে সব জায়গায় যাই, আমি আমার চেহারা কাউকে দেখাই না। আচ্ছা, তোমার কথাগুলো না আমার খুব পরিচিত লাগতেছে। আচ্ছা, তুমি একটু খুলো তো, মনে হয় তোমারে অন্য কোনো জায়গায় দেখছিলাম না? না স্যার, কিছু মনে করবেন না, আমি আমার মুখটা আপনাকে দেখাতে পারবো না। আমি সবসময় মুখ ঢেকেই রাখি। ঢেকে রাখবা মানে? আমি তো তোমার এই জায়গায় টাকা দিয়ে নিয়ে আসছি, তাই না? তো তুমি মুখ খুলবা না? এটা কেমন কথা? বুঝতে পারছি। হ্যালো, এই মানি ব্যাগে অনেক টাকা আছে, তোর যত মন চায় তুই নিয়ে নে, তাও মুখটা খোল। আমি জানি মায়া মানুষের মুখোশ কেমনে খুলতে, সেটা খুব ভালো করে আমার জানা আছে। কি ব্যাপার তানহা, তুমি এই জায়গায় কোথেকে আসছো? তুমি এই জায়গায় কি করো? তুমি এখানে বসে মেয়েদের পিছনে টাকা খরচ করো? আমার সংসারে 10,000 টাকা দেওয়ার মতো সামর্থ্য তোমার নাই। তুমি কিনা মেয়েদের পিছনে লাখ লাখ টাকা খরচ করতেছো? এই তুমি একটা বারের জন্য আমার কথা চিন্তা করলে না? আমি নয় টাকা তো ছেড়ে দিলাম, তুমি যে বিভিন্ন মেয়েদের সাথে ফুর্তি করো, তখন কি আমার চেহারা তোমার মুখে ভাসে না? তুমি একবার আমার কথা চিন্তা করলে না? আমি চাকরি করে যে টাকা ইনকাম করি, তুমি যে টাকা ইনকাম করো, তুমি সবকিছু মেয়েদের পিছনে খরচ করো। ছি রাকিব, তোমার থেকে এটা আমি কখনো আশা করি নাই। ও আচ্ছা, তুমি যে আমার জ্ঞান দিতেছো, এবার তুমি কও আমার অগোচরে এই কাজ কতদিন ধরে তুমি করো? আমি এই কাজ কতদিন ধরে করতে, তুমি আমাকে এটা জিজ্ঞাসা করতেছো? তাহলে শুনো, আমি এই ধরনের নোংরা কাজ করি না। আজকে আমি শুধুমাত্র এখানে আসছি তোমাকে ধরার জন্য। আমি কিভাবে আসছি জানতে চাও? এক্সকিউজ মি ভাইয়া, আপনি কি এখানকার দালাল? হ্যাঁ, আমি এখানকার দালাল। এই তো সেই মাল, এটা দিয়ে বিশাল ব্যবসা হবে। হ্যাঁ, তো আপনি এখানে কাজ করবেন নাকি? না, আমি এখানে কাজ করতে আসি নাই। আচ্ছা, আপনি কি ওনাকে চেনেন? ও উনি তো আমাদের রাকিব ভাই। আসলে সে তো আমাদের রেগুলার কাস্টমার, অনেক টাকার মালিক। জানেন, প্রতিদিন নিত্য নতুন কুচি কুচি মেয়েগুলো পছন্দ করে, আমাদের রেগুলার কাস্টমার। তার মানে আমার সন্দেহটা ঠিকই ছিল। ভাইয়া, আপনি কি আমাকে একটা উপকার করতে পারবেন? আমি তার বিনিময়ে আপনাকে 20,000 টাকা দিব। কি এমন কাম? 20,000 টাকা দিবেন? আপনি যদি ওকে ধরিয়ে দিবেন এতটুকু, আর বাকি যা কিছু করার সব কিছু আমি করব। আচ্ছা ঠিক আছে, আমি আপনার কথা রাজি। আমি আপনাকে এই হেল্পটা করবো, চলুন। তানহা, তানহা প্লিজ, তুমি আমার মাফ করে দাও। আমি আমার ভুলটা বুঝতে পারছি। আমি এতদিন যা করছি অনেক অন্যায় করছি। আমি তোমারে কথা দিতেছি, আজকের পর থেকে এই ধরনের কোনো কাজ আমি কোনোদিন করব না। আজকের পর থেকে আমি সুন্দরভাবে তোমার সাথে সংসার করব। তুমি আমার মাফ করে দাও। কি তুমি ভুল করেছো? তুমি কোনো ভুল করোনি, তুমি পাপ করেছো, পাপ। আর তুমি আমার কাছে মাপ চাচ্ছ, যে কিনা তার সুন্দর স্ত্রীকে রেখে অন্য মেয়েদের সাথে রাত কাটায়। তোমাকে আমি এই জন্মে না, ইহো জন্মে তোমাকে আমি মাফ করবো না। তোমার মতো ছেলের সঙ্গে না আমি আর ঘর সংসার করবো না। তোমার সাথে আমি আর এক ছাদের মধ্যে থাকতে চাই না। এই নে তোর টাকা, তুই ফার্দার আমার সাথে আর যোগাযোগ করবি না। আর তোরে না আমি ডিভোর্স লেটার পাঠিয়ে দিব। তোর মতো ছেলের সাথে আমি আর সংসার করবো না, ঠিক আছে? মন থাকে যেন। আমার কথা শোনো। তানহা, তানহা তুমি আমার কথা শোনো। তানহা।